হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভিটামিন সি এ ভরপুর আমলকির আচার। আর এইভাবে আমলকির আচার বানালে এই আচারটি বহুদিন পর্যন্ত ভালো থাকবে। আর তার জন্য পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে, আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করি। আমলকির আচার বানানোর জন্য আমি এখানে 22-23টা আমলকি নিয়েছি। এখন আমি গ্যাসের ডেচকিতে বেশ কিছুটা জল বসিয়েছি। এবার এই ডেচকির ওপরে আমি একটা ছিদ্র করা এরকম থালা বসিয়ে দিচ্ছি। এবার এই থালাগুলোর ওপরে আমি আমলকিগুলোকে সব সাজিয়ে দেব। আমলকিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে আমি এর ওপরে একটা গ্লাস লিড দেওয়া ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এটাকে আমি স্টিমের মাধ্যমে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট বাদে ঢাকাটা আমি ওঠাবো, দেখব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমলকিগুলো একটু ফাটা ফাটা হয়ে গেছে। এই দেখুন, চাপ দিলে সবগুলো পিস আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তার মানে আমলকিগুলো খুব ভালো করে ভাপে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর আমলকিগুলোকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। আমলকিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে একটা আমলকি হাতে নেব, হাত দিয়ে চাপ দেব। দেখুন আমলকির এই পিসগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা পিস আলাদা আলাদা করে আমি ছাড়িয়ে একটা পাত্রে রেখে দেব, আর বীজটাকে আমি ফেলে দেব। এইভাবে সব আমলকিগুলোকেই আমি ছাড়িয়ে নেব। আমলকিগুলোকে আমি এইভাবে পিস পিস করে সব ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা হামানদিস্তা নিয়েছি। এই হামানদিস্তার মধ্যে আমি প্রথমে হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচ দিচ্ছি। দিয়ে গোলমরিচগুলোকে খুব ভালো করে আমি থেতো করে নেব। এবার এই থেতো করা গোলমরিচের মধ্যে আমি 1 চামচ পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ মেথি দিলাম। তারপর আমি 3 চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। কালো সর্ষে দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার সব মশলাগুলোকে হালকা করে আমি থেতো করে নেব, খুব বেশি কিন্তু গুঁড়ো করব না। মশলাগুলো সব গুঁড়ো করার পরে দেখুন ঠিক এরকম হবে। আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে খুব বেশি গুঁড়ো করবেন না, খুব হালকা করে মিক্সি চালিয়ে এটাকে গুঁড়ো করে নেবেন। আচারের মশলা তৈরির জন্য আমি এখানে কড়াইতে 6-7 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ান দেওয়ার পরে আমি এর মধ্যে গুঁড়ো করে নেওয়া যে মশলাটা, সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ নুন দিলাম। তারপরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা আমি জাস্ট কালারের জন্য দিলাম। এবার খুব ভালো করে আগে মশলাটাকে আমি মিশিয়ে নেব তেলের সঙ্গে। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন মশলাটা খুব ভালো করে মিশে গেছে, আর গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম কমিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে প্রায় 2 চামচ পরিমাণ গুড় দিয়ে দেব।
এবার গুড় দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। বন্ধ অবস্থাতেই গুড়ের সঙ্গে মশলাটাকে আমি মিশিয়ে নেব। দেখুন গুড়টা খুব ভালো করে গলে গেছে এবং মশলার সঙ্গে খুব ভালো করে মিশেও গেছে। এখন আমি এই মশলাটাকে নামিয়ে নেব। এবার আমি টুকরো করে নেওয়া আমলকির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বিট নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কড়াইতে তৈরি করে নেওয়া যে মশলাটা, সেই মশলাটাকে ঢেলে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে মশলাটার সঙ্গে আমলকিগুলোকে মাখিয়ে নিতে হবে। সব মশলা দিয়ে আমলকিগুলোকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই ম্যারিনেট করে নেওয়া আমলকির মধ্যে আমি 1 কাপ পরিমাণ গরম করে নেওয়া সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইভাবে গরম সর্ষের তেল আচারের মধ্যে দিলে আচার বহুদিন পর্যন্ত ভালো থাকে। তারপর আমি এর মধ্যে আরও 1 চামচ পরিমাণ বিট নুন দিচ্ছি। যেহেতু আমলকির পরিমাণটা অনেকটাই রয়েছে, তাই এখানে আরও 1 চামচ নুন লাগবে। এবার আমি তেলের সঙ্গে আমলকিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গরম তেলের সঙ্গে আমলকিগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। আচারটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা কাচের বয়াম নিয়েছি। এবার এই বয়ামের মধ্যে আমি চামচের সাহায্যে আচারটাকে একটু একটু করে তুলে নেব। আমি আচারটাকে কাচের বয়ামে ভরে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম কাঁচা লঙ্কা দিইনি। আপনারা চাইলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারেন। এখন আমি এই বয়ামের মুখটাকে বন্ধ করে দেব। এইভাবে আচার তৈরি করে 3-4 দিন রোদে দেওয়ার পর আচারটা কিন্তু খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যায়। আর অনেক দিন পর্যন্ত ভালো রাখতে গেলে আচারটাকে মাঝে মাঝে রোদে দেবেন। আর আজকের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর তার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমি যখন কোনো নতুন রান্না দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।